বাংলাদেশ পাকিস্তানের যে পরিস্থিতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ মারপিটে ঝগড়াঝাটিতে সমস্যা মিটবে না। কিন্তু ভারতবর্ষ কেন সারা পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়া কখনো কোনো জিত হয় না। গুরুদেবের শুধু হিন্দু রাষ্ট্র না, অখণ্ড ভারতবর্ষ, অখণ্ডের মধ্যে কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র গঠন হবে এবং এটা হতেই হবে এবং এটা হচ্ছে। ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আধ্যাত্মিকতাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। আপনি শুরুতেই বললেন না, বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, পাকিস্তান ইসলামিক কান্ট্রি। এরা যদি ইসলামিক কান্ট্রি ঘোষণা করে এবং দীর্ঘদিন ধরে এরা ইসলামিক কান্ট্রিতে আছে, এবং আমরা যদি লক্ষ্য করি ভারতবর্ষ থেকে পাকিস্তান যে খণ্ড হয়েছে সেটা কোন কারণে, কিসের উপর ভিত্তি করে? সেই জাতপাতের ভিত্তি করে, অর্থাৎ হিন্দু মুসলমান। তাহলে ভারতবর্ষে এতটা পার্সেন্টেজ হিন্দু থাকাকালীন তাহলে কেন হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে না? কারণ আমাদের সকল ধর্ম, সকল সম্প্রদায়কে নিয়ে আমাদেরকে যেতে হবে, কিন্তু হিন্দু রাষ্ট্র ঘোষণা হওয়াটা খুব প্রয়োজন। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে ভয়াবহ কাণ্ড ঘটলো, যেখানে ধর্মকে নিয়ে অনেক কাণ্ড ঘটলো এবং ঘটে চলেছে, এই বাংলাদেশ পাকিস্তানের যে পরিস্থিতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। গুরুদেবের শুধু হিন্দু রাষ্ট্র না, অখণ্ড ভারতবর্ষ, অখণ্ডের মধ্যে কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এদিকে সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া সমস্ত কিছু পড়ছে। অর্থাৎ ধীরে ধীরে আপনি যদি দেখেন অখণ্ড ভারতবর্ষ সেটার দিকেও এগোচ্ছে। শুধুমাত্র ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র না, অখণ্ড হিন্দু রাষ্ট্রের দিকেও কিন্তু আমাদের ভারতবর্ষ এগোচ্ছে।